আপনি কি জানেন কানাডার এক ছোট্ট দ্বীপে যার নাম ওয়াক আইল্যান্ড লুকানো আছে একটি রহস্য যা 18 শতকের পর থেকে মানুষকে মুগ্ধ এবং ভয়ও দিয়েছে। ইতিহাস, গুপ্তধন, প্রাচীন ফাঁদ সবকিছু এখানে মিলেছে, তবে এত বছর ধরে খোঁজা হলেও কেউ এখনো পুরো সত্য খুঁজে পায়নি। তো চলুন আজ আমরা জেনে নেই ওক আইল্যান্ড মাইস্ট্রির সবকিছু। 1800 শতকে একদিন দুই কিশোর ওক আইল্যান্ডে খেলা করছিল। তারা হঠাৎ একটি গর্ত খুঁজে পায়। গর্তটি সাধারণভাবে খোঁড়া হয়নি, বরং মনে হচ্ছিল এটি কোনো পরিকল্পিত কাজের ফল। কিশোররা কৌতূহলী হয়ে খনন শুরু করে। প্রথমে তারা কেবল কয়েক ফুট খনন করলো, কিন্তু যত গভীরে গেলেন তত অদ্ভুত চিহ্ন দেখতে পেলেন। কাঠের তক্তা, রহস্যময় চিহ্ন এবং এমনকি কিছু ধরনের প্রাচীন কাঠের সাপোর্ট। কথিত আছে ওয়াক আইল্যান্ডের পিট তৈরি হয়েছিল এমন ভাবে যাতে কেউ সহজে গুপ্তধন পেতে না পারে। শোনা যায় এই দ্বীপে লুকানো আছে জলদস্যু ক্যাপ্টেন কিডের গুপ্তধন। ক্যাপ্টেন কিড শতকে এক ভয়ঙ্কর জলদস্যু ছিল, যে সমুদ্রের ধন লুট করত এবং গুপ্ত স্থানে লুকিয়ে রাখত। কিছু মানুষ বিশ্বাস করে কিড তার সব ধন ওয়াক আইল্যান্ডে লুকিয়ে রেখেছিল, কিন্তু কেবল খনন শুরু করলেই কি পাওয়া যাবে? না, এখানকার গভীর গর্তে এমন ফাঁদ তৈরি করা আছে যা প্রতি চেষ্টার সঙ্গে সক্রিয় হয়ে গর্ত ভরে দেয় পানি দিয়ে। শুধু তাই নয়, যারা খনন করতে গিয়েছিল তাদের মধ্যে বহুজন অদ্ভুতভাবে আহত বা মারা গিয়েছিল। কেউ বলে এটি ধনের অভিশাপ, কেউ বলে এটি প্রাচীন ইঞ্জিনিয়ারিং এর একটি দারুণ উদাহরণ। মানি পিটের রহস্য হলো প্রতি 10 ফুট গভীরে নামলেই কাঠের তক্তা দেখা যেত। কিছু প্রাচীন কাঠের সাপোর্ট, লাইন এবং গর্ত ছিল এমনভাবে তৈরি করা যেন পানি প্রবেশ করা শুরু করে। এই ফাঁদগুলোর কারণে বহু খননকারী মারা গেছে বা তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কেউ বলেছে এটি ডিজাইন করা হয়েছিল সেই সময়ের সেরা ইঞ্জিনিয়ারদের দ্বারা। অন্যরা বিশ্বাস করে এটি ধন চুরি করে রক্ষা করার জন্য প্রাচীন জলদস্যু বা গুপ্ত সংস্থা তৈরি করেছিল। 1800 শতকের পর থেকে মানুষ একাধিকবার ওয়াক আইল্যান্ড খনন করছে। 200 বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চলেছে, কিন্তু আজও কেউ পুরো ধন খুঁজে পাননি। খোঁজার সময় দেখা গেছে গর্তের নিচে প্রাচীন কাঠ, লোহার সরঞ্জাম, কিছু স্বর্ণের টুকরো, এমন সব কিছু রহস্যময় চিহ্ন আছে, তবে মূলধন তা এখনো অদৃশ্য। এত চেষ্টার পরও কেউ পুরো ধন পাননি, তাই ইতিহাসবিদ এবং গবেষকরা বিভক্ত করার মতে এটি অভিশপ্ত স্থান, আবার কারো মনে এটি একটি প্রাচীন প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং এর অলৌকিক কৌশল। এখন প্রশ্ন হলো, সত্যি কি ওয়াক আইল্যান্ডে ধন আছে, নাকি এটি মানুষের লোভ এবং কৌতূহলের খেলা? কিছু গবেষক বলে দ্বীপটি তৈরি হয়েছিল এমন ভাবে যেন কেউ সহজে ধন না পায়। অন্যরা বলে প্রাচীন জলদস্যু এবং সমুদ্র চোরেরা নিজেদের ধন লুকানোর জন্য ফাঁদ তৈরি করেছিল। আবার কেউ বলেন এই সমস্ত কাহিনী মানুষের কল্পনার ফল। ধন না থাকলেও গল্প এবং রহস্য এত আকর্ষণীয় যে সবাই ওয়াক আইল্যান্ড খুঁজতে আসে। আজও ওয়াক আইল্যান্ড একটি জনপ্রিয় পর্যটক স্থান। কেউ তো বিশেষ দল তৈরি করে গবেষণা চালায়, কেউ শুধু ভ্রমণের জন্য আসে। তবে যারা গবেষণা করে তারা জানে এই দ্বীপে প্রতিটি পদক্ষেপ রহস্য লুকিয়ে আছে। গর্তের গভীরে কি আছে, কি ধরনের অভিশাপ বা ফাঁদ আছে? ক্যাপ্টেন কিড সত্যিই ধন লুকিয়েছে, নাকি এগুলো সব মিথ্যা? এই প্রশ্নগুলো আজও উত্তরহীন। ওয়াক আইল্যান্ড মাইস্ট্রি একটি অসাধারণ গল্প। ধন চাইলে বিনিয়োগ করতে হবে সময়, প্রচেষ্টা এবং সাহস, কিন্তু প্রতিটি খনন, প্রতিটি চেষ্টায় ফাঁদ এবং বিপদ লুকানো আছে। যদি ধন থাকে, এটি শতাব্দী ধরে সঠিকভাবে রক্ষা করা হয়েছে। যদি ধন না থাকে, মানুষ শুধু নিজেদের লোভ এবং কৌতূহলের জন্য মৃত্যুর সঙ্গে খেলছে। এই দ্বীপই তাই একটি পারফেক্ট মিক্স ট্রেজার বা ট্র্যাপ। আপনি কি ভাবছেন? ওয়াক আইল্যান্ড মাইস্ট্রি এটি শুধু একটি দ্বীপ নয়, এটি ইতিহাসের রহস্য এবং কল্পনার এক অসাধারণ সমাহার। যারা খুঁজতে গিয়েছে তারা দেখেছে প্রতি খননের সঙ্গে নতুন চ্যালেঞ্জ, নতুন ফাঁদ, নতুন রহস্য। 200 বছরের চেষ্টার পরও পুরো ধন অদৃশ্য। কিছু মানুষ বলে এটি অভিশাপ, আবার অন্যরা বলে এটি এক প্রাচীন প্রযুক্তির বিস্ময়।
যাই হোক, ওয়েক আইসল্যান্ড আমাদের শিখিয়ে দেয় রহস্য কখনো সহজে সমাধান হয় না, সাহসী হতে হয়, ধৈর্য ধরতে হয়, আর কখনো কখনো কল্পনাও কাজে লাগে। আপনার কি সাহস আছে ওয়েক আইসল্যান্ডের উত্তর খুঁজতে যাওয়া? তাহলে চলে যান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে আপনার উত্তরটি জানিয়ে দিন আপনার সাহস আছে কি নেই।